বাজেট অধিবেশনে সংসদে ঝড় তোলার পূর্বাভাস দিয়ে রাখল তৃণমূল কংগ্রেস। দেশে সুপার এমার্জেন্সি চলছে, রাষ্ট্রপতির কাছে নালিশ জানিয়ে বলে এলেন তৃণমূল সাংসদেরা। সাউথ অ্যাভিনিউতে 3 দিনের বিক্ষোভের শেষে মিছিল করে রাষ্ট্রপতি ভবন যান তারা। নোট বাতিল ইস্যুতে লাগাতার প্রতিবাদ, বিক্ষোভ, হইচই। কার্যত পণ্ড হয়ে গেছে সংসদের শীতকালীন অধিবেশন। জানুয়ারির 31 তারিখ থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সেখানে কি করবে বিরোধী শিবির? বুধবার ইঙ্গিতটা দিয়ে দিলেন তৃণমূলের সাংসদরা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এসে বললেন, লড়াই এখনই থামছে না। এই আন্দোলন ধরে রাখবো এবং এই আন্দোলন ছড়িয়ে দেব। লোকসভা রাজ্যসভার অধিবেশন শুরু হলে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে আমরা সংসদের ভিতরে আমরা কি পদক্ষেপ নেব সেটাও আমরা ঘোষণা করব। নোট বাতিল নিয়ে প্রথম দিন থেকে আন্দোলনের পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের অন্দরে ঝড় তুলেছে তৃণমূল। শীত অধিবেশন শেষের পরেও আন্দোলনের ঝাঁঝ কমেনি, বরং দলের সাংসদদের গ্রেফতারির পর বিরোধিতার ঝাঁঝ আরো বেড়েছে। We first called this a financial emergency. Today we believe, as we shared with the President, this is now a super emergency because you know what is happening through the politics of vendetta. পিএমও অভিযানের পর সাংসদদের ধর্ণা কর্মসূচি। সাউথ অ্যাভিনিউতে সোমবার থেকে টানা ধর্ণায় বসেন তৃণমূল সাংসদরা। বুধবার সেই ধর্ণা শেষেই মিছিল করে রাইজিনা হিলসে যান তৃণমূল সাংসদরা। মিছিল ঘিরে ছিল কড়া নিরাপত্তা। নোট বাতিলে জনগণের হয়রানি থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ, রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি করে 3 পাতা স্মারকলিপি দেন তৃণমূল সাংসদরা। বাংলার সীমানা ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন ছড়িয়ে দিয়েছেন 9 রাজ্যে। সেই আন্দোলন যে সময়ের সঙ্গে থিতিয়ে পড়বে না, মোদী বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ফোরফ্রন্টে থাকবেন তা ফের পরিষ্কার করে দিল ঘাসফুল শিবির। অধিবেশনে নোট বাতিল নিয়ে ঝড় উঠতে আমরা দেখেছি। বাজেট সেশনেও বিরোধীদের সঙ্গে কথা বলবে তৃণমূল কংগ্রেস আর লড়াই চালিয়ে যাবে। তাহলে বাজেট সেশনেও কি একই ঝড় দেখা যাবে? 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি।